আজ আমরা শিখবো কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে তোমরা 20 থেকে 25টি প্যারাগ্রাফ লিখতে পারবে। এইটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই প্যারাগ্রাফটা সাধারণত আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রার যে সমস্যাগুলো, অর্থাৎ ব্যাক সাইড নিয়ে। তো চলো আমরা শুরু করি। এই প্যারাগ্রাফটা আমরা প্রতিটা প্রতিটা বাক্যই আমরা খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়বো, অর্থ সহ পড়বো এবং গ্রামাটিক্যাল যে পয়েন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? দেখো এখানে যে ড্যাশ আছে, এই ড্যাশ মানে কি? এই ড্যাশ মানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফের যে টপিক। আচ্ছা, কোন কোন প্যারাগ্রাফ লিখতে পারবে সেটা ভাইয়া ক্লাসের শেষে বলে দিব। ড্যাশ ইজ ওয়ান অফ দ্য সিরিয়াস প্রবলেম ইন আওয়ার ডেইলি লাইফ অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, ওই সমস্যাটা হচ্ছে একটা গুরুতর সমস্যা আমাদের প্রতিদিনকার জীবনের এবং আমাদের দেশের। ইট হ্যাজ বিকাম। আচ্ছা, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? কোনো একটা ঘটনা হয়েছে কিন্তু সেটার ফলাফল এখনো আছে। এই যে সমস্যাগুলা তো অতীতকাল থেকে হয়ে আসতেছে। তখন হ্যাভ অথবা হ্যাজ এর পরে বাক্যে ভার্ব থ্রি বসে। তাহলে বিকাম অর্থ হওয়া, বিকামের ভি থ্রি হচ্ছে বিকাম, বিকেম, আবার বিকাম। তাইলে ইট হ্যাজ বিকাম এ সিরিয়াস ইস্যু দ্যাট অ্যাফেক্টস পিপল অফ অল ক্লাসেস অ্যান্ড এজেস। আচ্ছা, সর্বশ্রেণীর এবং সর্বপেশার মানুষকে এটা কি করে? এটা হচ্ছে প্রভাবিত করে, ঠিক আছে? ড্যাশ ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস। ডিস্ট্রয় মানে কি? ডিস্ট্রয় মানে ধ্বংস করা। এই ড্যাশের জায়গায় আমরা কি লিখবো? আমরা প্যারাগ্রাফের নাম লিখবো, তাই তো? আচ্ছা, প্যারাগ্রাফের তুমি যখন নাম লিখবা তখন বোঝাচ্ছে ওই জিনিসটা আমাদের সামাজিক যে শান্তি এবং আনন্দ সেগুলা কি করতেছে? ধ্বংস করতেছে, প্রতিনিয়ত ধ্বংস করতেছে। চলমান বোঝায় না? কোনো কিছু চলমান হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে, তাই এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। এবার দেখো, উই ক্যান নট লিড। ক্যান, ক্যান হচ্ছে কি একটা মডেল, মডেলের পরে ভার্ব ওয়ান বসে। তাইলে আমরা বহন করতে পারি না এ পিসফুল অ্যান্ড ন্যাচারাল লাইফ ফর দিস প্রবলেম। আমরা একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি না এই সমস্যার জন্য। অলমোস্ট এভরি ডে উই সি দ্য নিউজ অফ ড্যাশ ইন দ্য নিউজ পেপার্স। প্রায় প্রতিদিনই আমরা দৈনিক পত্রিকায় এই সংক্রান্ত সমস্যার কথা দেখি, বা যেই সমস্যাটা দেওয়া থাকবে সেটা আমরা পত্রিকায় দেখি, এটা বোঝানো হয়েছে। এভরিবডি। আচ্ছা, কোথাও যদি এভরিবডি থাকে, নো বডি থাকে, এদের পরে ভার্বের সাথে এস বা ইএস বসবে, ঠিক আছে? কিন্তু ভার্ব ওয়ান বসবে না। তাহলে নো হবে না, হবে হচ্ছে নোজ। তাহলে এভরিবডি নোজ দ্যাট ইট ইজ এ সিরিয়াস সোশ্যাল প্রবলেম। তাহলে সবাই জানে যে এটা একটা মারাত্মক সামাজিক সমস্যা। ইট ব্রিংস। ব্রিং অর্থ কি? ব্রিং অর্থ আনা, তাইলে এটা আনে। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে ভার্বের পরে কি হবে? একটা এস বসবে। তাইলে ইট ব্রিংস সাফারিংস টু পিপল ইন ভেরিয়াস ওয়েস। এইটা মানুষের জন্য বা মানুষের প্রতি দুর্দশা নিয়ে আসে বিভিন্ন উপায়ে। ইট ইজ এ কার্স। কার্স বলতে কি বোঝায়? অভিশাপ। তাহলে এটা হচ্ছে একটা অভিশাপ ফর আস, কাদের জন্য? আমাদের জন্য। ডে বাই ডে, দিনের পর দিন। আচ্ছা, ডে বাই ডে থাকলে কি বসে? দিনের পর দিন কোনো কিছু যদি চলতে থাকে এটা অবশ্যই চলমান কোনো কাজ বোঝায়, মানে কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে দিনের পর দিন ইট ইজ গোয়িং মানে এইটা যাইতেছে আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে। এভরিবডি ফিলস দ্য প্রবলেম বাট নোবডি টেকস প্রপার স্টেপস টু রিমুভ ইট। আচ্ছা, ওই যে এভরিবডি থাকলে ভার্বের সাথে এস বসে, নোবডি থাকলেও ভার্বের সাথে এস বসে যদি সেটা প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে এভরিবডি ফিলস দ্য প্রবলেম, সবাই এই সমস্যাটা বোঝে, বাট নোবডি টেকস প্রপার স্টেপস, কিন্তু কেউ কার্যকরী পদক্ষেপ নেয় না, টু রিমুভ ইট, এই সমস্যাটা সমাধান করতে। এই যে সমস্যা সমাধান করতে, এটা একটা উদ্দেশ্য বোঝায়। তাইলে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু এর পরে ভার্ব ওয়ান রিমুভ হয়েছে, টু রিমুভ ইট। উইদাউট রিমুভিং দিস প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ। আচ্ছা, উইদাউট কি? উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তাইলে এই সমস্যাটা দূর করা ছাড়া
পিপল, পিপল মানে আমরা, জনগণ, ক্যান নট গেট রিলিফ, আমরা মুক্তি পাবো না, শান্তি পাবো না। উই ওয়ান্ট এ গুড সলিউশন অফ দিস সিরিয়াস প্রবলেম, আমরা চাই কি এই সমস্যার একটা ভালো সমাধান। উই হচ্ছে প্লুরাল, তাই এখানে ভার্বের সাথে এস বসে নাই, কারণ আমরা সবাই চাই। অনলি গভর্নমেন্ট ক্যান নট সলভ দ্য প্রবলেম ফ্রম আওয়ার সোসাইটি, শুধুমাত্র সরকার একাকী এই সমস্যাটা আমাদের সমাজ থেকে কি করতে পারবে না, সমাধান করতে পারবে না। উই শুড বি অ্যাওয়ার অফ ইটস ব্যাড ইফেক্টস, আমাদের এই সমস্যার যে খারাপ দিকগুলো আছে সেগুলা সম্পর্কে সচেতন হতে হবে। মনে রাখবা অ্যাওয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। পিপল শুড ট্রাই টু রিডিউস দেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মানুষের কি করা উচিত, মানুষের চেষ্টা করা উচিত, রিডিউস মানে কি কমানো, দেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যত বেশি করে সম্ভব এই সমস্যাটা কমানোর চেষ্টা করা উচিত। ঠিক আছে, শুড, শুড ট্রাই, মডালের পরে কি বসবে, ভার্ব ওয়ান বসবে। আচ্ছা, দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু সলভ দিস প্রবলেম, সরকারের কি উচিত, কাম ফরওয়ার্ড মানে কি এগিয়ে আসা উচিত, টু সলভ দিস প্রবলেম এই সমস্যা সমাধান করার জন্য, পার্মানেন্টলি, পার্মানেন্টলি বলতে একদম পুরোপুরি ভাবে সমাধান করার জন্য সরকারের এগিয়ে আসা উচিত। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখবা এখানে দেখো টু সলভ বসছে, এখানেও টু সলভ বসছে, আচ্ছা টু রিডিউস বসছে। টু এর পরে কখন ভার্ব ওয়ান বসে, যখন একটা উদ্দেশ্য বোঝায় তখন টু এর পরে ভার্ব ওয়ান বসে, ইনফিনিটিভ ফর্ম বসে। দেখো পিপল শুড ট্রাই, মানুষের উচিত চেষ্টা করা, টু রিডিউস দেম কমাতে, তাদের কমাতে, কমানো কি একটা উদ্দেশ্য। আবার সরকারের উচিত এগিয়ে আসা, টু সলভ দিস প্রবলেম সমাধান করতে, এই যে করতে, খাইতে, যাইতে, ঘুমাইতে, কমাতে, এগুলো হচ্ছে উদ্দেশ্য। যদি এরকম তে 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 শব্দগুলা বাংলায় হয় তাইলে টু এর পরে ভার্ব ওয়ান বসে। অবশ্যই একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে যদি দ্বিতীয়টা দ্বারা উদ্দেশ্য বোঝায় তাইলে আমরা টু প্লাস ভি ওয়ান লিখবো। এবার দেখো ড্যাশ ক্যান বি রিডিউসড বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, এইখানে কথা হচ্ছে ক্যান হচ্ছে মডেল, কিন্তু তারপরে আমরা বি লিখছি, তারপরে ভার্ব থ্রি লিখছি, রিডিউস কিন্তু রিডিউসড লিখছি। আমরা জানি মডেলের পর ভি ওয়ান হয়, তাহলে এখানে এরকম কেন হইলো? আচ্ছা, যখন কর্তা মানে সাবজেক্ট কোনো কাজ না করে তখন মডেলের পরে বি হবে, তারপরে একটা ভার্ব থ্রি বসবে প্যাসিভ অর্থে। যেমন এই যে সমস্যাটা, এই সমস্যাটা কমানো যেতে পারে। এখন এই সমস্যা হচ্ছে বাক্যের সাবজেক্ট, সে কি নিজেকে নিজে কমাবে? উত্তর হচ্ছে না, তাকে আমরা মানে আমাদের সচেতনতার দ্বারা আমরা কমাইতে পারি। তাই যেহেতু বাক্যের সাবজেক্ট কাজ করতেছে না, তাই মডেলের পরে বি, তারপরে ভার্ব থ্রি। ঠিক আছে, তাহলে ড্যাশ ক্যান বি রিডিউসড বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, বিসাইডস মানে কি পাশাপাশি। উই শুড হেল্প আওয়ার গভর্নমেন্ট, পাশাপাশি আমাদের কি করা উচিত, আমাদের অবশ্যই সরকারকে সহায়তা করা উচিত। আদারওয়াইজ, আদারওয়াইজ মানে কি অন্যথায়। দিস প্রবলেম উইল নেভার বি স্টপড, এই সমস্যাটা কখনো শেষ হবে না। এখানে দিস প্রবলেম উইল নেভার বি স্টপড, এই যে সমস্যা সে তো নিজে নিজে শেষ হয় না, তাকে আমাদের শেষ করতে হবে। তাই এইখানে মডেলের পরে বি বসছে, তারপরে আবার ভার্ব থ্রি বসছে। তো চলো এখন আমরা দেখব এই প্যারাগ্রাফটা আমরা কোন কোন প্যারাগ্রাফের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এইখানের প্যারাগ্রাফগুলা আমাদের মোটামুটি সবারই পরিচিত প্যারাগ্রাফ, তো আমরা চাইলে এই প্যারাগ্রাফগুলা ওই ফরম্যাটের মধ্যে বসিয়ে তারপর আমরা লিখতে পারি। দেখো দূষণ সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে, তারপর হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট বা প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অথবা যৌতুক,
তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, নেশা জাতীয় যে ব্যাপারগুলো আছে, তারপর পরিবেশের যে ক্ষতিকর দিকগুলা যেমন সয়েল পলিউশন, গ্রিন হাউস ইফেক্ট। তো এই প্যারাগ্রাফ গুলাই আমরা চাইলে ওই ফরম্যাটটা ব্যবহার করতে পারি।